এক্সক্লেমেটরি মানে কি? বিস্ময়সূচক, তাই না? অ্যাসার্টিভ মানে কি? বর্ণনামূলক। তাহলে আমরা বিস্ময়সূচক থেকে কি করব? বর্ণনামূলক করব। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করতে গেলে যে বিষয় আমরা কিভাবে সেটা চেঞ্জ করব দেখেন। একটা বিস্ময়কর কোনো জিনিস আছে, সেটাকে বর্ণনা যদি দিতে চাই তাহলে কি করব? প্রথম সেন্টেন্স যদি বলি, হোয়াট এ বিউটিফুল বাট ইট ইজ। এটা কি? এই চিহ্নের নাম কি? এক্সক্লেমেশন মার্ক। বাংলাতে কি বলি? বিস্ময়সূচক চিহ্ন। তাহলে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে আমরা কি করব? প্রথমত সাবজেক্ট নিয়ে আসবো নরমালি। দেখেন তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, সাবজেক্টটা কি এখানে? ইট। তাহলে ইট ইজ এ, আমি বলেছি যদি এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করা হয় আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি এ অথবা এম থাকে, কি থাকে? এ অথবা এম থাকে, সেটাকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমরা কি করব? ভেরি ওয়ার্ডটা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ভেরি ওয়ার্ডটা। তাহলে ইট ইজ এ ভেরি, তারপরে যা আছে তাই, বিউটিফুল, বিউটিফুল বা, ক্লিয়ার? এই যে অ্যাসার্টিভ হয়ে গেল, অ্যাসার্টিভ হয়ে গেল। তারপরে আবার দেখেন যে নিয়ম, বেশি না, কয়েকটা নিয়ম, 3টা থেকে 4টা নিয়ম যদি জানেন তাহলে এক্সক্লেমেটরি অ্যাসার্টিভের হাজার হাজার উদাহরণ আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখন যদি বলি হুররে অথবা হুররা, আমরা অনেক কিছুই বলতে পারি। কেউ বলে হুররে, কেউ বলে হুররা। এটা কি? হুররার পরে এক্সক্লেমেশন মার্ক। হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, MATCHES। এখানে কি হবে? ফুল স্টপ হবে। এখানে কিন্তু আর এক্সক্লেমেশন মার্ক হবে না। কারণ কি? কেন হবে না? এটা আলাদা একটা বাক্য হয়ে গেছে। তাহলে যদি আনন্দ বোঝায়, এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আনন্দ বোঝায়, তাহলে সেটা কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। যেরকম দেখেন, যদি হুররে বোঝায়, এখানে আনন্দ যদি বোঝায় তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এটা কি বোঝালে? আনন্দ। আনন্দ যদি বোঝায়, তাহলে আবার যদি এটা দুঃখ বোঝায়, দুঃখ যদি বোঝায় তাহলে কি হবে? যা আছে তাই, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। কি হবে? সরো, যা আছে তাই। আবার যদি এটা যদি কি আনন্দ দুঃখ, এটা যদি ঘৃণা বোঝায়, ঘৃণা, ঘৃণা বোঝেন, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ ফাই দ্যাট, ফাই দ্যাট। এটা কি বোঝায়? ঘৃণা যদি বোঝায়, ঘৃণা, ঘৃণা বোঝেন কাউকে ঘৃণা করা। হ্যাঁ, আবার আরেকটা বিষয় এখানে যদি সাহসিকতা বোঝায়, ইট ইজ এ ম্যাটার অফ ব্রেভো দ্যাট, অথবা নর্মালি আপনারা কি বলতে পারেন? ব্রেভো। বুঝতে পারছেন? BRAVO। যেরকম দেখেন এখানে বলতে পারেন কি? BRAVO মানে কি? সাবাস বলি না, সাবাস, ইউ ডিড ওয়েল, মানে খুব ভালো, তুমি কি করেছো? ভালো করেছো। বুঝতে পারছেন? এই তাহলে এটা আনন্দ বোঝালে কি হবে? হুররা। তাহলে এখানে কি হবে? জয়। আর যদি এখানে দুঃখ বোঝাতো তাহলে কি হবে? সরো। আর এখানে যদি ঘৃণা বোঝায় তাহলে কি হবে? ফাই। আমার কথা কি বুঝেছেন? তারপরে যদি নর্মালি যে নিয়মটা এখানে যে দেখেন, এই সেন্টেন্সে যদি এরকম বোঝায় যে ইফ, ইফ যদি থাকে, ইফ থেকে, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি কি হতাম? পাখি হতাম, এক্সক্লেমেশন মার্ক দিলাম। ইফ আই ওয়ার এ বার্ড, বাক্যে যদি এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ করার ক্ষেত্রে যদি ইফ অথবা হ্যাড থাকে, ইফ অথবা হ্যাড থাকে, কি থাকে? ওই সেন্টেন্সে যদি ইফ অথবা হ্যাড থাকে তাহলে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করার ক্ষেত্রে কি হবে? আই উইশ হবে। কি হবে? আই উইশ। তারপরে যা আছে তাই। তাহলে ইফ অথবা হ্যাড থাকলে কি হবে? আই উইশ। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, তাহলে অ্যাসার্টিভ কি হবে? আই উইশ আই ওয়ার এ বার্ড। এখন যদি বলতাম এখানে এরকম সেন্টেন্স বলি, হ্যাড আই হ্যাড এ কার, এই সেন্টেন্সের অ্যাসার্টিভ কি হবে বলেন তো? হ্যাড আই হ্যাড এ কার, আই উইশ আই হ্যাড এ কার। আমি বললাম, বারবার বলতেছি, হ্যাড এবং যদি ইফ থাকে তাহলে কি করব? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমরা সেখানে পরিবর্তন আই উইশ। তাহলে আমি প্রথম থেকে আরেকবার বলতেছি, একটু মনোযোগ দেন। তাহলে কি হবে বলেন তো? যদি হোয়াট থাকে তাহলে নর্মাল নিয়মে আমরা কি করব? সাবজেক্ট যেটা নিয়ে এসে
করে দেবো, চেঞ্জ করব। আর যদি আনন্দ বোঝায় তাহলে কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। বলেন সবাই, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। আর যদি এটা দুঃখ বোঝায়, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। আর এটা যদি ঘৃণা বোঝায়, ইট ইজ এ ম্যাটার অফ ফাই দ্যাট। আর সাহসিকতার কোনো কিছু যদি বোঝায় তাহলে ব্রেভো নর্মালি বলতে পারি, অর্থাৎ ইট ইজ এ ম্যাটার অফ ব্রেভো দ্যাট। আর যদি ইফ অথবা হ্যাভ থাকে তাহলে কি করব? আই উইশ করব। এই কয়েকটা জিনিস যদি বেসিক্যালি মোটামুটি আপনি জানেন তাহলে এক্সক্লেমেটরি অ্যাসার্টিভের যতগুলো বিষয় আছে ইনশাল্লাহ ইট উইল বি পসিবল টু ইউ টু সলভ ইন এভরি স্কেজেস। ঠিক আছে? ক্লিয়ার?